হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের টপিক হলো আই সে আনটু হোয়াট ইজ সা। এটা লিখেছেন অমৃতা প্রীতম। ফার্স্টে আমরা পোয়েটের ইন্ট্রোডাকশন দেখে নেব। তো আমাদের পোয়েট অমৃতা প্রীতম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1919-এ 31 আগস্ট, আর তিনি মারা গেছেন 31 অক্টোবর 2005-এ। তারপর বলছি যে ওনার ইন্ট্রোডাকশনটা তোমাদের বলছি, ভালো করে শুনে নাও, দেখে নাও যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1919-এ 31 আগস্ট, তিনি মারা গেছেন 2005-এ 31 অক্টোবর। তিনি তার ক্রিয়েশনের জন্য অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছেন, জনপীঠ অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন পাঞ্জাবি রাইটার্সের জন্য, তারপরে পদ্মা বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তিনি কিন্তু অনেক কিছু অ্যাওয়ার্ডস পেয়েছেন তার ক্রিয়েশনের জন্য। তো এই যে পোয়েমটা তিনি বলছেন যে আই সে আনটু ওয়ারিসা, এটাও তোমাদের বলে দেবো। তো চলো দেখে নাও, কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরো ভিডিও দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে। ওয়ারিসা হলেন একজন পাঞ্জাবি সুফি পোয়েট। শেখুপুরা থেকে তিনি বিলং করতেন, যেটা এখন পাঞ্জাব পাকিস্তানে আছে। আর তিনি ফেমাস হয়েছিলেন তার ক্রিয়েশন হীর রাজা। তিনি একটা লাভ স্টোরি লিখেছিলেন হীর রাজা, তো এটার জন্য তিনি খুব ফেমাস হয়ে গেছিলেন। তো এবার এই পোয়েমটা আমরা দেখবো যে আমাদের পোয়েট অমৃতা প্রীতম তিনি ওয়ারিসাকে কি বলতে চেয়েছিলেন, সেটা আমরা পোয়েমে সামারিটা ভালো করে দেখে নেব। আমাদের পোয়েট অমৃতা প্রীতম এই পোয়েমে আই সে আনটু ওয়ারিসা, তিনি ওয়ারিসাকে ডেডিকেট করেছেন। তিনি বলতে চেয়েছেন এই পোয়েমে, যখন 1947-এ ইন্ডিয়া পার্টিশনের সময় তখন যা ভয়ানক পরিস্থিতি হয়েছিল সেই ব্যাপারে তিনি এই পোয়েমে বলেছেন। তিনি ওয়ারিসাকে ডেডিকেট করে কিছু বলেছেন এই পোয়েমে, সেটা আমরা দেখে নেব। তো ওয়ারিসাকে সেটা আমি একটু আগেই বললাম যে একজন পাঞ্জাবি সুফি পোয়েট ছিলেন তিনি 18th সেঞ্চুরির সময়। আর ওনার যে এপিক লাভ স্টোরি ছিল হীর রাজা, এটার জন্য কিন্তু তিনি ফেমাস হয়ে গেছিলেন। তাহলে দেখা গেল যে আমাদের পোয়েট অমৃতা প্রীতম এই তার এই সুন্দর পোয়েমে তিনি কিন্তু ওয়ারিস শাহকে বলছেন যে আপনি ওই দুঃখ কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ান, ওনাদের উদ্দেশ্যে কিছু লিখুন, কিছু আওয়াজ তুলুন, আপনি আপনার কবর থেকে এবারে উঠে পড়ুন। কারণ ওয়ারিস শাহ তো এখন বেঁচে নেই, যে সময় এই পোয়েমটা লেখা হয়েছে তখন কিন্তু ওয়ারিস শাহ মারা গেছেন। তাই দেখো তোমাদের পোয়েমে, বইতে তোমাদের দেখবে পোয়েমে ফার্স্টে যে 3টে লাইন আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এবারে আপনি আপনার কবর থেকে উঠে বেরিয়ে আসুন। এই পোয়েমটা খুবই সুন্দর একটি পোয়েম, যেখানে 1947-এ যখন ইন্ডিয়ার পার্টিশনের সময় এরকম প্রবলেম একটা দেখা গেছিলো পাঞ্জাবে, তখনই কিন্তু আমাদের পোয়েট অমৃতা প্রীতম তার এই সুন্দর পোয়েমে ওয়ারিসাকে রিকোয়েস্ট করছেন এবার আপনি আপনার কবর থেকে বেরিয়ে আসুন, আপনার যে বুক অফ লাভ আছে সেখানে কোনো পেজ একটা উল্টান, যে পেজে এই ভায়োলেন্সের এগেনস্টে কিছু ভালোবাসার উপায় লেখা থাকবে, যে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যাবে, এই ভায়োলেন্স থামানো যাবে, মানুষের মধ্যে এত বিবাদ থামানো যাবে, এসব দূর করা যাবে। কারণ সেই সময় চারিদিকে ডিজিজ ছড়িয়ে যাচ্ছিল, গাছপালা ভেঙে পড়ে গেছিল, চারিদিকে ডেড বডি একদম ছড়িয়ে গেছিল, মেয়েদের উপর খুব টর্চার করা হচ্ছিল, মেয়েদের কান্না শোনা যাচ্ছিল, এত মানুষ যে কান্নাকাটি করছে, এত যে খুন হচ্ছে, চারিদিকে চেনাব নদীর জল যে পুরো লাল হয়ে গেছে, এমনকি নদীর জলগুলোতে পয়জন ভরে গেছে, অ্যাটমসফিয়ার পুরো পয়জন ভরে গেছে। তো এই সময় আমাদের পোয়েট তিনি ওয়ারিসাকে রিকোয়েস্ট করছিলেন। তো এই পোয়েমটি সামারি এটাই। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য। সামনেই তোমাদের অ্যাসাইনমেন্ট 14 তারিখ থেকে 21 তারিখ অবধি নভেম্বরে, এই এখন নভেম্বর মাস চলছে, তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। তো অ্যাসাইনমেন্টে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউটস থাকে, ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। আর যদি কেউ নোটস কিনতে চাও, এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস যারা মনে করছো যে এখনও নোটস কিনতে চাও, ফাইনাল এক্সাম সামনে এসে গেছে, কোন নোটস পড়লে তোমরা কোশ্চেন কমন পাবে, তো আমি নিজে তোমাদের জন্য নোটস বানিয়েছি, যে নোটস পড়লে ফাইনাল এক্সামে তোমরা 90 থেকে 95% কোশ্চেন কমন পেয়ে যাবে। সেই নোটস যদি তোমরা কিনতে চাও, হার্ড কপি নোটস স্পিড পোস্ট করা হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো।
আর ডেসক্রিপশন বক্সে দেখবে এনএসটির একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো, টাইমলি সব কিছু আপডেট দেওয়া হয়। আরও দেখবে যে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজ তোমরা ফলো করতে পারো, সেই ফেসবুক পেজেও সমস্ত কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়। ঠিক আছে, এই ভিডিও এখানেই শেষ করছি।